নিয়মিত চলছে প্রশাসনের অভিযান, করা হচ্ছে জরিমানা। তবুও নাটোরে থামানো যাচ্ছে না ফসলি জমি কেটে পুকুর খনন। অভিযোগ, কখনো রাতের আধারে আবার কখনো প্রকাশ্যেই এই কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক পরিচয়ধারী একটি চক্র। এতে হুমকির মুখে পরিবেশের ভারসাম্য, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। রাত গভীর হলেই শুরু হয় এমন কর্মযজ্ঞ। নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরে ৩ ফসলি জমি কেটে চলছে পুকুর খনন, আর সেই মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। শুধু গুরুদাসপুর নয়, জেলা জুড়েই চলছে জমি থেকে মাটি কাটার মহোৎসব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাজনৈতিক পরিচয়ে এই কাজ করছে একটি চক্র। প্রতিবাদ করলে দেয়া হয় নানা হুমকি ধমকি। আমার বিপদে না না, আপনি বিপদে ফেলাবো না ভাই, ঠিক আছে। না না, ঠিক আছে, কারণ কইতে না ফেলে আর কি করা, তাই না? কারণ হচ্ছে যে আমি দলের একটা সিস্টেম। রাত্রে অন্ধকারে মাটি কাটে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, মাটি ভরি। বছরে 3টা ফসল হয়, একটা রোড পজিশন জায়গা, ফরওয়ার্ড জায়গা। এই জমিগুলো যদি ফসলের জমি নষ্ট করে যদি পুকুর কাটা হয়, এটা যেমন আমাদের অর্থনৈতিক ক্ষতি, কৃষির ক্ষতি। কৃষি বিভাগ বলছে, এভাবে ফসলি জমি কমতে থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে দেখা দেবে বড় সংকট, ভারসাম্য হারাবে পরিবেশও। আসলে নাটোরে কিন্তু আমাদের অতিরিক্ত পুকুর খননের ফলেও আমাদের কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি আমাদের আবাদি জমি যে পরিমাণ সেটি কমে যাচ্ছে। সচেতন মহলের প্রশ্ন, এত কিছুর পরেও কেন বন্ধ হচ্ছে না এ ধরনের কার্যক্রম? এখানে প্রচুর টাকার খেলা হয়, সেই কারণে এই দুর্বৃত্তায়নের সাথে বিনা পুঁজির ব্যবসার জন্য রাজনীতিবিদরা সহজেই সম্পৃক্ত হয়ে যায়। এটার আমরা ঘোরতর নিন্দা জানাই। মুখে বলছে ভাটার বিরুদ্ধে, মুখে বলছে পুকুর কাটার বিরুদ্ধে, কিন্তু ভিতরে ভিতরে তারাই আবার টাকা পয়সা নিচ্ছে। রাজনৈতিক ভাবে কাউকে মাটি কাটতে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কোনো মন্ত্রী, এমপি, হুইপ মহোদয় বা আমরা জেলা বিএনপি যদি সম্পৃক্ত থাকি, আপনারা নির্দ্বিধায় আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করে দিতে পারেন। যদিও নিয়ম নীতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। পুকুর কাটার অভিযোগ আসা মাত্রই আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। এই বছর 3টা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। স্পটে গিয়ে কাউকে না পাওয়া গেলেও তাদেরকে মানে বিভিন্ন ইকুইপমেন্টস যেগুলো আছে এগুলো জব্দ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, গত 10 বছরে নাটোরে আবাদি জমির পরিমাণ কমেছে 10,000 হেক্টর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।